বাংলাদেশ সীমান্তবর্তী মুন্ডু শহর এখন মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। ফলে বাংলাদেশ মায়ানমার সীমান্তের প্রায় ৩৫০ কিলোমিটার এ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গেছে। সোমবার ৯ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মায়ানমার সংবাদ মাধ্যম ইরাবতী। সংবাদ মাধ্যমটি বলছে, রোববার মুন্ডু শহর দখল করে বাংলাদেশের সঙ্গে মায়ানমারের ২৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। তারা মে মাসের শেষের দিকে মুন্ডু আক্রমণ শুরু করে, আর সীমান্তবর্তী এই শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে ৬ মাস সময় লাগলো গোষ্ঠীটির। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। রাখাইনের মিডিয়া সোমবার জানিয়েছে, মুন্ডুর এই যুদ্ধের পরে প্রায় ৮০ জন রোহিঙ্গা বিদ্রোহী সহ সরকারি সৈন্যদের পাশাপাশি সামরিক অপারেশন কমান্ডার ১৫ এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেন তুরুনকে গ্রেফতার করেছে আরাকান আর্মি। ইরাবতী বলছে, আরাকান আর্মি এখন বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারের ৩টি শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করছে। এগুলো হচ্ছে রাখাইন প্রদেশের মুন্ডু ও বুথিংডা এবং চীন প্রদেশের পালেতোয়ার সঙ্গে ভারতের সীমান্তও রয়েছে। রাখাইনে যুদ্ধ পর্যবেক্ষণকারী একজন সামরিক বিশ্লেষক বলছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য পুনঃস্থাপন পশ্চিমাঞ্চলটির এই প্রদেশে বসবাসকারী মানুষের দুর্দশা কমাতে সাহায্য করবে। জান্তা বাহিনী এই প্রদেশের দিকে যাওয়ার রাস্তা ও নৌপথ অবরোধ করেছে এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা সহ খাদ্য, জ্বালানি ও ওষুধ সরবরাহেও বাধা দিয়েছে। বাংলাদেশ সরকার রাখাইন প্রদেশের জটিল রোহিঙ্গা সমস্যা সমাধান করতে চাইলে আরাকান আর্মির সাথে সম্পূর্ণ সংলাপে যুক্ত হতে হবে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।